আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি আজকে রান্না করব মুরগির মাংস। আজকের মুরগির মাংসটা আমি রান্না করব একেবারে ভিন্ন স্বাদে। একটু ঝালঝাল করেই আজকের মুরগির মাংসগুলো আমি রান্না করব। প্রথমেই আমি মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি ফ্রাই প্যান দিয়ে দিলাম, এর মধ্যে তেল দিয়ে দিলাম। শুরুতেই আমি বাটা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। বাটা মশলা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে দেব। দারুণ ফ্লেভারের জন্য আমি দুটো তেজপাতাও দিয়ে দিলাম। এরপর আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। শুরুতে আমি ধনিয়া গুঁড়ো দিলাম, গরম মশলা গুঁড়ো দিলাম, এরপরে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো কষিয়ে নেব। মুরগির মাংস রান্না করার সময় অবশ্যই খুব ভালোভাবে মশলাগুলো কষাতে হবে। আজকের মাংসগুলো আমি খুব ঝালঝাল করেই রান্না করব। আমি কিন্তু বেশ খানিকটা গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি। এরপর আমি খানিকটা পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো না পুড়ে যায়। দেখতেই পাচ্ছেন এত ভালোভাবে মশলাগুলো কষানো হয়েছে, উপরে তেল উঠে গেছে। এরপর আমি পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলো সব দিয়ে দিয়েছি। মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে রান্না করব। একটু মাখা মাখা করে রাখবো, তাই জন্য মাংসতে আমি আজকে বেশি পানি দেব না। এই মাংসটাকে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব। এর মাঝখানে আমি কয়েকবার মাংসগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দেব। আজকের মাংসগুলো কাটার সময় আমি একটু বড় বড় পিস করে কেটেছি, যাতে করে খুব ভালোভাবে কষানো হলেও মাংসগুলো খুলে না যায়। কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যাতে করে মাংসটা একটু মাখা মাখা হয়। আমি সবসময় মাংস রান্না করার সময় কয়েকটা পেঁয়াজ কুচি কষানোর মাঝখানে দিয়ে দিই। আজ আমি সোনালী মুরগির মাংস রান্না করছি। সোনালী মুরগির মাংস কিন্তু কষানোর সাথে সাথেই সেদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না। এখন আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা এভাবে মাংস রান্না করার সময় যদি দিয়ে থাকি তাহলে মাংসের যে টেস্টটা, একটু ঝাল একটু টক, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আজকে যেহেতু আমি একটু ঝালঝাল করে মুরগির মাংস রান্না করছি, তাই জন্য একটু টমেটো সস দিয়ে দিলাম। এরপর সামান্য ঝোল দিয়ে দিলাম আমি, যাতে করে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে। আমি উপরে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আজকের রান্নাটা যেমন দেখতে সুন্দর হয়েছে, তেমন খেতেও অনেক বেশি মজা হয়েছে। দেখতেই পাচ্ছেন কালারটাও অনেক বেশি সুন্দর আসছে। এইভাবে মুরগির মাংস রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এবং একটু ভিন্ন স্বাদের মনে হয়। সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, যাতে করে আমি বেশি বেশি রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি।